হ্যাঁ দেখাও, আমাকে দেখাও। হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও। হ্যালো, জি আপু, হ্যালো। দেখা যায় না। কালো হয়ে আছে, দেখা যায় না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ও হ্যাঁ, তাজকিয়া গোলটা আরো পারফেক্ট করতে হবে। হ্যাঁ, এই জন্য তুমি একটা বাটি নাও, একটা বাটি এভাবে বসিয়ে বাটির চারপাশ দিয়ে গোল দাও। হয়ে গিয়েছে। হ্যাঁ দাঁড়াও, দেখছি 1 মিনিট। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না, কালো হয়ে আছে। আচ্ছা আবার, হ্যাঁ দেখতে পাচ্ছি, তবে নেটওয়ার্ক খুব খারাপ। দেখাও। এত নেট সমস্যা কেন? দেখতে পাচ্ছেন না? না রে বাবা, দেখতে তো পাচ্ছি না, নেটওয়ার্ক খারাপ দিচ্ছে। গোলের মাঝখানে আন্দাজ করে। আচ্ছা এবার এটাকে একটুখানি উপরের দিকে তুলে দিব, বেশি না, অল্প একটু। হ্যাঁ আচ্ছা, এবার ডানে একটা রেখা টানবো এবং অতটুকু পরিমাণ বামে আর একটা রেখা টানবো। আচ্ছা তাহলে ডানে একটা রেখা টানলাম এবং ডান থেকে যতটুকু রেখা আমরা টেনেছি এই এতটুকু সমান করে আমরা বামে আরেকটা রেখা টানবো। আচ্ছা এ পর্যন্ত হলে আমাকে জানিও। আচ্ছা তৌসিফ টেনেছো? আচ্ছা ঠিক আছে, টানা হয়ে গেলে আমাকে জানিও। দিয়েছো, ঠিক আছে। এই যে আমরা দাগ টানলাম, হ্যাঁ এই যে এবার এটাকে আমরা ওই যে কলসের মুখের মতো ওভাল দিয়ে বানিয়ে ফেলবো। তো আমরা এটাকে এখন ওভাল বানাবো কিভাবে? যে দাগ টেনেছি, দাগের নিচের দিকটা হালকা একটু বাঁকায়ে মেলায় দিব। এই যে মেলায় দিলাম, দেখো হালকা একটু বাঁকিয়ে। উপরের দিকটাও ঠিক একই কাজ করব, এখান থেকে হালকা একটু উপরের দিকে বাঁকিয়ে মিলাই দিব। মিলাই দিলে আমাদের একটা ওভাল হয়ে গেল। ওভালটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও। 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 হ্যাঁ আঁকানো দেখাও। হ্যাঁ তাজকিয়ার ওভাল আঁকানো হয়েছে। হ্যাঁ দাঁড়াও, তাওসিফেরটা দেখছি, 1 মিনিট। হ্যাঁ ঠিক গেল। হ্যাঁ হয়েছে, তাওসিফেরটা হয়েছে। আচ্ছা আরিশা দেখায়ও।
ছাত্রছাত্রী গোষ্ঠী আরো আমাদের সঙ্গে জানাচ্ছি যে সুদৃশ্যভাবে কোরআন শিক্ষার জন্য দক্ষ হাফেজ এবং অঙ্কন শিক্ষার জন্য দক্ষ অঙ্কন শিক্ষক সংযোজন করা হয়েছে। আপনার সরকার আপনার সন্তানের মেধা ও প্রতিভাকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত করাই আমাদের দায়িত্ব। পাইওনিয়ার স্কুলের প্রশিক্ষক একদল প্রশিক্ষিত সুদক্ষ শিক্ষক মন্ডলী তত্ত্বাবধানে শিশু পরিশ্রম আচ্ছা আরিশা, একটু আঁকানোটা দেখায়ও। আচ্ছা তোমরা কি আঁকানো বেঁধে বেঁধে আসতেছে? আমার আঁকানো না আমার কথা কি বেঁধে বেঁধে আসতেছে? আচ্ছা নো স্যার। তো দেখো, এটা করার পরে আমরা ঠিক একই কাজটা করব যেটা আমরা কিসে করেছিলাম, কলসে করেছিলাম। হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও। আচ্ছা, আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব দিচ্ছে আমার, না তোমাদের বুঝতেছি না। আচ্ছা, এর পরেরটা আমি দেখাই দিই। তো এবার বাম পাশ থেকে অল্প একটু জায়গা ফাঁকা রেখে একটা পয়েন্ট নিব, ডান পাশ থেকেও অল্প একটু জায়গা ফাঁকা রেখে দুই পাশে দুটা পয়েন্ট নিব, নিয়ে একটা সোজা রেখা টেনে বৃত্তের সাথে মেলাই দিব। এই যে সোজা রেখা টেনে বৃত্তের সাথে মেলাই দিলাম। হ্যাঁ হয়েছে। এখান থেকেও সোজা রেখা টেনে বৃত্তের সাথে মেলাই দিব। আচ্ছা, তাহলে যে পাশ থেকে কিছুটা দূরত্বে একটা পয়েন্ট, এ পাশ থেকে ওই অতটুকু দূরত্বে আরেকটা পয়েন্ট নিয়ে আচ্ছা আসছে না। আহ, দেখা কালো স্ক্রিন। আমার হয়ে গিয়েছে। আমার হয়ে গিয়েছে। দেখাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা দেখানোর দরকার নেই। হ্যাঁ এবার মুছে ফেলো, দেখা যাচ্ছে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আর নেটওয়ার্ক সমস্যা তো, দেখো 2 মিনিট 2 মিনিট না কিছু হ্যাঁ কিছু সেকেন্ড পরে আবার ঠিক হয়ে যায়। এবার মুছে ফেলো, এই যে এগুলা ভেতরে যা আছে এবং ওভালের ভেতরে যা আছে সব মুছে ফেলো। আমাদের জারটা রেডি হয়ে গেছে। আচ্ছা মুছা হয়ে গেলে আমাকে জানিও। স্যার আমার মুছা হয়ে গিয়েছে। হয়ে গেছে, ঠিক আছে। স্যার আমারও মুছা হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার তোমরা যে কাজটা করবা, ওকে ঠিক আছে, এবার তোমরা যে কাজটা করবা হলো এই যে গোল ওভাল দিয়েছি তাই না, এর কিছুটা নিচে দেখো এটা ওভাল আছে, ওভালের কিছুটা নিচে আমরা আরেকটা রেখা টানবো ডানে এবং বামে, টেনে এটাকেও ঠিক একইভাবে ওভাল বানানোর চেষ্টা করব। তো এই যে আমরা রেখা একটা টানলাম টেনে, যেটাকে আমরা ওভাল বানানোর চেষ্টা করছি, এখান থেকে এখানে মেলাই দিলাম এবং এখান থেকে এখানে মেলাই দিব। ঠিক যেভাবে আমরা উপরেরটাকে বানিয়েছি সেভাবে রেখা টেনে দুই পাশে একটু গোলের মতো করে মেলাই দাও। এখান থেকে এখানে মেলাই দিব, আবার এখান থেকে এখানে মেলাই দিলে কি হলো যে হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে কি যে এ পর্যন্ত আমাদের এই যে পটে পানি আছে, অর্থাৎ এতটুকু পানি, ঠিক আছে, এটুকু ফাঁকা অংশ। এখন তোমরা যদি চাও, আচ্ছা ঠিক আছে, এখন এটা একটু উপরে হলেও সমস্যা নাই, তবে বেশি নিচু হয়ে গেলে সমস্যা। পানি যদি কম থাকে তাহলে সমস্যা, তাই না? পানি একটু থাকতে হবে। আচ্ছা, এরপর এর দাগটাও মুছে ফেলবো, ওভালের এই মাঝখানের দাগটা মুছে ফেলবো। মুছে ফেললাম। আচ্ছা মোছা হয়ে গেলে আমাকে জানিও।
হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছোট একটা পট, তো এর মধ্যে কিন্তু একটা সর্বোচ্চ ২টা ছোট ছোট মাছ থাকতে পারে, তাই না? ছোট পট। আচ্ছা, তো এবার কি করব, এর একদম নিচের দিকে আমরা কিছু পাথর দিব। এই যে আমাদের এই পাত্রটা আছে, সেটা নিচের দিকে কিছু পাথর রাখতে হবে। সেটা কিভাবে, এই যে এলোমেলো শেপে, পাথরের তো কোনো শেপ হয় না, একটা গোলের মতো। এই ২টা একটু বড়, এখান থেকে একটা, এর উপরে একটা, এর উপরে আরেকটা, এখানে একটা, এভাবে এলোমেলো ভাবে গোলের মতো আঁকা বাঁকা যে কোনো রকমের শেপ আঁকবো আমরা, কোনো সমস্যা নাই। বড় ছোট মিডিয়াম কোনো ব্যাপার না, যেহেতু পাথর প্রাকৃতিক জিনিস, এটা এলোমেলো হয়, ঠিক আছে। কিছুটা নিচ পর্যন্ত দেব, দেওয়ার পরে আমরা এই পাথরের ডান সাইডে একটা ইউ আঁকবো, উল্টা ইউ। এ পর্যন্ত আঁকা হয়ে গেলে আমাকে জানাও। এই যে আমার হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, আচ্ছা। বাকিদের আঁকানো হয়ে গেলে আমাকে জানিও। স্যার এরপরে কি করব? আচ্ছা, এরপরে এই যে ইউ এর উপর থেকে একটা রেখা গোলের মতো নিয়ে এসে এটাকে মেলাই দিব, অর্থাৎ ইউ এর উপরে দেখা যায় আর একটা ইউ এর মতো টানবো, তাহলে এটা হয়ে গেল আমাদের সেই মাছের বাসা। এর মধ্যে মাছ থাকবে, এটা মাছের বাসার দরজা, আর এটা হয়ে গেল আমাদের পুরো বাসা। স্যার আমার মাছের বাসা বানানো হয়ে গিয়েছে। আমারও মাছের বাসা বানানো হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে। আরিশা এঁকেছো? নো স্যার, একটু বাকি আছে। আচ্ছা, স্যার এরপরে কি করব? আচ্ছা, এরপরে দেখাচ্ছি বাবা, একটু সময় দাও। আচ্ছা, আরিশা আঁকানো হলে আমাকে একটু জানিও। এরপরে আমরা কিছু গাছ দেখাবো, তো পানির নিচের গাছ, এই জন্য সব একসাথে করি। স্যার আমার একা হয়ে গিয়েছে। দেখো, প্রথমে বাসার সামনে এবং বাসার পরে যে অংশটা আছে পেছনে, সেখান থেকে আমরা শুরু করব। তো এই যে পানির নিচে যে গাছ, সেটা এরকম হবে যে আঁকা বাঁকা করে আমরা তুলে দিব, তুলে দিয়ে এটাকে ডাবল করে দিব, হ্যাঁ, ইচ্ছা মতো ডাবল করে দিলাম। আবার একই জায়গা থেকে আরেকটা তুলবো, ইচ্ছা মতো আঁকা বাঁকাবো, মোটা করে দিব। এখান থেকে আরেকটা ইচ্ছা মতো, ঠিক আছে, কোনো নিয়ম নাই, শুধু আঁকা বাঁকা করে দিলাম। এখানে একটা দেখাচ্ছি, দেখালাম। এখানে একটা দেখাচ্ছি, মানে কখনো একটা দেখা না দেখিয়ে ২-৩টা একটার সাথে আরেকটা লাগিয়ে দেবো, যেন মনে হয় যে একটার থেকে ২-৩টা তৈরি হয়েছে, বড় ছোট মোটা লম্বা চিকন ইচ্ছা মতো দিব। এটা হলো আমরা সাজাচ্ছি জিনিসটাকে, মানে একদম ফাঁকা রাখলে তো ভালো লাগবে না, তাই দুই পাশে বাসার সামনে এবং এই পাশে বা অন্য কোনো জায়গাতেও তোমরা দিতে পারো ইচ্ছা। তবে ছোট জিনিস, এর জন্য আমরা ২টা অথবা ৩টা এরকম গাছের মাধ্যমে শেষ করবো। আচ্ছা, এ পর্যন্ত হলে আমাকে একটু দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও। স্যার আমারও হয়ে গিয়েছে। আচ্ছা, দেখাও। স্যার হয়েছে। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আঁকানো দেখাও। আচ্ছা আচ্ছা, স্যার আমার একা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাজকিয়ার যেটা সমস্যা হয়েছে সেটা হলো, এই যে ওভালটা না বেশি নিচু হয়ে গেছে, নিচে হওয়ার কারণে পানি কমে গেছে, হ্যাঁ।
তুমি একটা কাজ করো, এই ওভালটা আরো উপরে দাও। ওভালটা মোছো, হ্যাঁ? মুছে আরো উপরে দাও। মানে ওভালের এটুকু কিন্তু পানি, ঠিক আছে? তাহলে এতটুকু হলো আমাদের পানি। এতটুকু কিন্তু ফাঁকা, ঠিক আছে? তাহলে এটা যদি বেশি নিচে হয়ে যায় তাহলে পানি কিন্তু কমে যাবে। এজন্য এটা একটু উপরে দাও। যারা এটা নিচে করছো তারা ঠিক করতে পারো। তাজকিয়া এটা করো যে ওভালটা মুছে আরো উপরে দিয়ে দাও। তাহলে পানি বেশি হবে। স্যার আমার আঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও। স্যার আপনি কি দেখেছেন? না বাবা, আবার একটু দেখাও, আটকে গেছিল। আচ্ছা, আরিশা কি দেখাচ্ছ আঁকানো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, মানে আজকে তোমাদের আঁকানোটা দেখতে অসুবিধা হচ্ছে। তোমরা কি মানে বাসায় আছো নাকি কোথাও বেড়াতে গেছো? স্যার আমি তাড়াতাড়ি আছি। স্যার আমিও বাসায় আছি। স্যার আমি আহ, বাসায় আছি। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ, হয়েছে। আরিশার আঁকানো হয়েছে। আচ্ছা, তাওসিফের আঁকানো হলে দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও। স্যার আমার ঠিক করা হয়ে গিয়েছে। ঠিক করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এতটুকু হলো আমাদের পানি, ঠিক আছে? যে ওভালের এই দাগের সমান এতটুকু হলো পানি। তাহলে ওভালটা যত উপরে দিব আমাদের পানি তত বেশি থাকবে। তারপরে কি করবো? আচ্ছা, এরপরে স্যার আমরা তারপর কি করবো? মাছ দিব। আগে তাওসিফের আঁকানোটা দেখে নেই। হ্যালো, তাওসিফ আঁকানো দেখাও। স্যার দেখিয়েছো, কিন্তু আমার এখানে আটকে গেছে, আমি দেখতে পাইনি। আবার একটু দেখাও। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দেখো আমাদের পরিবেশ বানানো হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো তারপর কি করবো? মাছের থাকার পরিবেশ। তো এবার আমরা মাছ আঁকবো। তো এবার আমরা প্রথম মাছ যেটা আঁকবো, যেহেতু বড় মাছ দিতে পারবো না এখানে, বেশি ছোট বাটি, হ্যাঁ, ছোট ছোট মাছ দিতে হবে। স্যার তো আমরা প্রথমে এই যে একটা পাতা আঁকবো, নর্মালি একটা পাতার মতো আঁকবো, ঠিক আছে? এই দেখো পাতা হয়ে গেল, তাই না? পাতাই তো, তাই না? পাতাইকে শুধু এই পাতার কর্নার দুটাকে মেলাবো না, কর্নার দুটাকে মোটা রাখবো। স্যার মোটা রেখেছি। আচ্ছা, এবারে মোটার অংশের উপরের দিকে একটা রেখা এবং নিচের দিক থেকে নিচে একটা রেখা টানবো। স্যার দিয়েছি। দিয়েছো? স্যার দিয়েছি। এবারে যে এটাকে ভির মতো করে মেলাই দিব, তাহলে এটা লেজ হয়ে গেল। স্যার দিয়েছি। স্যার দিয়েছি। আচ্ছা, তাহলে যে মাথার কাছে একটা গোল দিয়ে চোখ বানাবো, চোখের পাশে একটা ব্র্যাকেট দিয়ে ফুলকা বানাবো যেটা দিয়ে মাছ নিঃশ্বাস নেবে, হ্যাঁ? উপরের দিকে একটা পাখনা দিব, নিচের দিকে একটা পাখনা দিব। ছোট মাছ তো পাখনা কিন্তু ছোট করে যেমন তেমন করে দিলেই হচ্ছে। এবং এই যে ফুলকা আছে, ফুলকার এখান থেকে একটা পাখনা দিব, একটা বক্সের মতো করে দিলেই হচ্ছে। দেখো কেমন ছোট মাছ, মানে একটা বক্সের মতো ত্রিভুজ করে দিয়েছি, এখানে একটা পাহাড়ের মতো দিয়েছি, এখানে একটা পাহাড়ের মতো দিয়েছি, হয়ে গেল। তো এবার আমরা আরেকটা মাছ আঁকবো যেটা একটু গোল হবে, হ্যাঁ? তো আমরা এখানে আরেকটা মাছ আঁকি, ধরো এখানে আছে মাছটা। তো এই গোল দেওয়ার জন্য আমরা একটু মোটা পাতা আঁকবো। এই যে একটু মোটা করে পাতা, মোটা পাতা আঁকা তো আমাদের কাছে খুব একটা কঠিন হবে না, শুধু মোটা করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? এই যে মোটা পাতা আঁকলাম এবং একইভাবে
শেষের দিকটা একটু বোচা রাখলাম। মাথার দিকটা ঠিক আছে চোখা রাখছি, শেষের দিকটা বোচা রাখছি। এবং একইভাবে এটারও লেজ দিয়ে দেব, তবে এটার লেজ একটু আমরা বড় দিব। বড় দিয়ে ওই একই কাজটাই আমরা এটার সাথেও করব। এটারও উপরের দিকে এই যে পাখনা দিয়ে দেব, তবে এটা পাখনা একটু বড় দিব, হ্যাঁ? নিচের দিকের পাখনাটা ছোট। এই যে চোখ দিয়ে দিলাম, ফুলকা দিয়ে দিলাম, ফুলকার এখানে পাখনা দিয়ে দিলাম। সেম টু সেম, শুধু উপরে পাখনাটা বড় দিছি। তা বড় বলতে কি যে এখন ওই যে কিসের মতো দিয়েছি যে হালকা একটু বাঁকাইছি, তারপরে সোজা মেলাইছি। আচ্ছা, তোমরা চাইলে আরেকটা মাছ আঁকতে পারো। ছোট ছোট 2টা 3টা মাছ দেওয়া যায়। তা আমরা এই যে এখানে একটা মাছ আঁকতে পারি যে নিচের দিকে আছে, অথবা এখানে একটা আঁকতে পারি, হ্যাঁ? ইচ্ছা। তো আমরা এই যে এখানে একটা দেখাই যে ঘাসের কাছাকাছি আছে, তো এটাকে আমরা একইভাবেই পাতা আঁকবো। এবার একটু লম্বা পাতা আঁকি, লম্বা এবং চিকন পাতা আঁকি, মানে পাতা দিয়ে যেহেতু মাছ বানাচ্ছি, তাই না? তো বিভিন্ন রকম পাতার মতো আকৃতি বানাই। দেখো লম্বা এবং চিকন একটা পাতা। তারপরে এটাকে একইভাবে লেজ বানায় দিব। এটার পাখনাটা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি, একটু দূর পর্যন্ত। দেখো লম্বা করে দিয়েছি, এখান থেকে হালকা একটু উপরে তুলেছি, তারপর কাটা কাটা করে করে একদম লেজের কাছে মেলায় দিছি। এটা নিচের দিকে পাখনাটা একটু লম্বা করে দিব। মানে পাখনা চেঞ্জ করলে মাছ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? লেজ চেঞ্জ করলে, যে পাতার আকার চেঞ্জ করলে কিন্তু মাছ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যে বেসিক জিনিস যেগুলো, এই যে ফুলকার পাশে একটা পাখনা থাকে, এটা তো সেম টু সেম থাকবে। তো 3টা মাছ আমার আঁকা শেষ। তোমরা চাইলে 3টা 4টা আঁকতে পারো। আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। আমাদের দৃশ্য শেষে এবার রং করবো। আমার হয়ে গেছে। দেখাও। আজকে আঁকানো দেখাও। আমার হয়ে গিয়েছে। আমি তো দেখাচ্ছি। দেখাচ্ছ? আজকে না এই যে আমার হয়ে তোমাদের গিয়েছে। আঁকানোটা দেখতে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। বাহ, এই তো। সমস্যা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। তাজকিয়ার মাছগুলা সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তাওসিফ আঁকানো দেখাও। সব দেখাচ্ছি। দেখাচ্ছ? আরেকটু সময় ধরে দেখাও, হ্যাঁ? আমি না একটু দেরিতে দেখতে পাচ্ছি। তো আবার একটু চেষ্টা করো। স্যার আমার আঁকা হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখাও। আর এটা আমরা রং করবো। হ্যাঁ, রং করব। স্যার এবার দেখতে পাচ্ছি রং করবো। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। পাথরগুলা এক একটা পাথর এক এক কালার দিব। না রে বাবা, এখনো দেখতে পাচ্ছি না। আমার আঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, আরিশা কি দেখাচ্ছ? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা, হ্যাঁ, মনে হয় তৌসিফেরটা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, বেশি নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, তৌসিফেরটা ঠিক আছে। হয়েছে, সুন্দর হয়েছে। মাছ 4টা মাছ দিয়েছো, ভালো হয়েছে। আচ্ছা, এবার আরিশারটা মনে হয় দেখতে পাবো। কালো স্কিন হয়েছে। একটা মাছ দিয়েছি। তাই? ঠিক আছে, আবার একটু দেখানোর চেষ্টা করো। স্যার আপনি দেখেছেন? না রে বাবা, দেখিনি। ক্যামেরা এখনো আসে নাই। আচ্ছা, হ্যাঁ, এবার আসতেছে মনে হয়। একটু রাখো, আমি দাঁড়াও। হ্যাঁ, এই তো দেখেছি। হ্যাঁ, হয়েছে। এটা সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা তো ইচ্ছা মতো মাছ টাছ দিয়ে দিছি, ঠিক আছে? এবার রং করার পালা। তো প্রথমে পাথরগুলা রং করব। পাথরগুলাতে এক একটা পাথর এক এক কালার করব, ঠিক আছে? ইচ্ছা মতো। কালারফুল পাথর স্যার যদি, আমি ওইটাই বলতে নিয়েছিলাম। হ্যাঁ, কালারফুল পাথর যদি থাকে তাহলে এই যে পটটা সুন্দর লাগবে, ফিশ পটটা, তাই না? তো যে কোনো কালার দিলেই হবে।
আবার কতক পাথর দুইটা পাথরে একই কালার দিলেও হবে। যেমন ধরো এইটাতে ব্রাউন দিলাম, আবার এইটাতে ব্রাউন। পিঙ্ক কালার দেওয়া যাবে? সব কালার দেওয়া যাবে, হ্যাঁ। যেকোনো ভাবে পাথর রং করলেই হয়ে যাবে। যেমন এটাতে ব্রাউন দিব এবং এটাতে ব্রাউন দিব। একটু দূরে দূরে থাকা পাথরগুলাতে এক কালার দিলেও হবে। ইচ্ছা, মানে যেমন মন চায় সেভাবে পাথরগুলা রং করে ফেলো। আচ্ছা, তো প্রথমে পাথরগুলা যেমন ইচ্ছা রং করার পরে প্রত্যেকটা পাথরের নিচের দিকে হালকা করে একটু কালো দিতে হবে। ওইটা হলো আমাদের শেডিং, যে নিচের দিকে ছায়া পড়ছে, ছায়া দেখা যাচ্ছে। আগে আমরা রং করে নিই। তো এই দুইটাতে দিয়েছি। হ্যাঁ, বলো। একসাথে কোনো পাথরকে একই কালার দেওয়া যাবে না, না, একসাথে? না, একসাথে কোনো পাথরকে একই কালার দেওয়া যাবে না। যদি একই কালার আমি তো দিয়েছি। আচ্ছা দিয়ে ফেলেছো, ওর উপরে অন্য কোনো কালার দিয়ে দাও, তাহলে চেঞ্জ হয়ে যাবে। ধরো ব্রাউন দিছি, এর উপরে যদি নীল দিয়ে দেই বা হলুদ দিয়ে দেই, কালার চেঞ্জ হয়ে গেল। লাল দিয়ে দেই, কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? স্যার আপনি এই পাথরটাতে কি কালার দিচ্ছেন? আচ্ছা, এটা না পেস্ট কালার। এটা নীল আর সবুজের মিশ্রণ। স্যার পাথরে কি নীল কালার দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। গাঢ় নীলটা দেওয়া যাবে। স্যার আমার পাথর রং করা হয়ে গিয়েছে। সবগুলা শেষ? আচ্ছা, পাথর রং করা হয়ে গেলে প্রত্যেকটা পাথরের নিচের দিকে জি স্যার। প্রত্যেকটা পাথরের নিচের দিকে হালকা করে কালো দিতে হবে। প্রত্যেকটা পাথরের নিচের দিকে, যে নিচের দিকটা এবং যে অংশটা ঢাকা পড়ে আছে, এই যে এখানে ঢাকা পড়ে আছে, এই অংশগুলা স্যার। হালকা করে কালো। জি স্যার। স্যার আমি একটা পাথর কালো রং দিয়ে দিয়েছি। আচ্ছা। ওই পাথরটা থেকে আমি আবার কালো রং উপর দিয়ে হালকা করে দিতে হবে? না, না, কালো রং দিয়ে দিলে ওটা তো কালোই আছে, ওটা আর কি রং করবা? ওটা বাদ দিয়ে বাকিগুলাতে করতে হবে। এই যে দেখো, কালো রং নিচের দিকে দিয়ে দিচ্ছি সবগুলা পাথরেরই। হালকা করে দিলে ওই রংটা গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, বলো। স্যার বলো, বলো। আমার পাথর রং করা শেষ। আচ্ছা, পাথর রং করা শেষ হলে যে কালো রংটা দাও পাথরের নিচের দিকে। স্যার সবগুলিতে? হ্যাঁ, সবগুলা পাথরের নিচের দিকে। কালো রং দেওয়ার পরে শেড তৈরি হয়, হ্যাঁ, তখন কিন্তু পাথরগুলাতে মনে হবে যে নিচের দিকে ছায়া পড়ছে।
আমিও বসাবো। বসাতে না বসাতে আমি মারাচ্ছি আমি আর কি পুরো খাওয়া তো বসে আমার বড় না তোমার খাওয়া আন্দরা কাটলো তো বাপ খেতে বসে দুপুরে তো বাপে খেলো দুপুরে তো তার সব পাথরের কালো রং করা হয়ে গিয়েছে। আচ্ছা, কালো রং করা হয়ে গেলে সবগুলা গাছে গাঢ় সবুজ রং দিয়ে দাও। এই যে গাছগুলা, হ্যাঁ, গাঢ় সবুজ। অরেঞ্জ কালার করা হবে হ্যাঁ, দেখো তো করতেছি তো আমি। অরেঞ্জ কালার দাও, অরেঞ্জ কালার দাও। সবুজ বাদে, সবুজ কালার গাছে হবে তো, সবুজ বাদে আর স্কাই ব্লু বাদে সব কালার করা যাবে পাথরে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমারও আচ্ছা, পাথর রং করা শেষ হয়ে গেলে গাছগুলাতে গাঢ় সবুজ রং দাও। গাছে গাঢ় সবুজ রং। নেট কানেকশন গেল কই? পাথর রং করা হয়ে গেলে গাছে গাঢ় সবুজ রং। আচ্ছা, গাছগুলোতে সবুজ রং করা হয়ে গেলে মাছ রং করো। মাছ ইচ্ছা মতো কালার দেওয়া যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, মাছ রং করো এবার। মাছে ইচ্ছা মতো কালার দাও। ধরো এটা লাল দিলাম, এটা হলুদ আর কমলা মিক্স করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমি গাছে হ্যাঁ আমি, আমি গাছে গাল দিয়েছি। হ্যাঁ তুমি আগে আমাকে বলো যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার মাছ রং করো। মাছে একটাতে লাল দাও, একটাতে হলুদ দাও, আর একটাতে গাঢ় নীল দিতে পারো, বা হলুদ আর কমলা মিক্স করে দিতে পারো। আমার মতো রং দিব। আচ্ছা, তোমার নিজের মতো করে রং দাও, সমস্যা নাই। ইচ্ছা মতো মাছ রং করা যাবে। স্যার আমার গাল সবুজ করা হয়ে গিয়েছে। গাঢ় সবুজ হয়ে গেলে মাছ রং করো। স্যার মাছ কি রং করবো? আচ্ছা, মাছেও ইচ্ছা মতো রং দেওয়া যাবে। হ্যাঁ, তো মাছেও ইচ্ছা মতো রং দিতে পারো, অথবা আমাকে কপি করতে পারো। রং দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, প্রায় সব ধরনের রং, শুধু স্কাই ব্লু বাদে, সবুজ বাদে। যেমন ধরো আমি এই মাছটাকে রং করব লাল, ঠিক আছে? এই মাছটাকে লাল রং করে দিব। স্যার গাঢ় লাল। হ্যাঁ, গাঢ় লাল। এবং পাখনাগুলাকে এবং লেজগুলাকে আমি কালো করব। স্যার গোলাপি দেখাবে। হ্যাঁ, গোলাপি দেওয়া যাবে। ছোট মাছ তো, ছোট মাছের তেমন একটা রং হয় না, হলেও ঠিক সেভাবে বোঝা যায় না। তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলে হয়ে গেল। তো আমরা যেখানে পাখনা দিয়ে দিচ্ছি কালো, স্যার লেজে কি কালার দিব? লেজেও কালো। পাখনা এবং লেজ একই কালারের হবে। আচ্ছা, একটা মাছ হয়ে গেল, ঠিক আছে? এবার এই মাছটাকে আমি কমলা কমলা রং দিয়ে করবো, কমলা এবং হলুদ। তো এই মাছের উপরের দিকে আমি কমলা রং দিচ্ছি, উপরের দিকে দিলাম কমলা রং, নিচের দিকে দিব হলুদ রং।
আচ্ছা, এই যে আরেকটা মাছ হয়ে গেল। এটারও মাছ করা হয়ে গিয়েছে। সবগুলো শেষ? জি স্যার। ওকে, ঠিক আছে। মাছ রং করা হয়ে গেলে এই যে উপরের এই ঢাকনাটা রং করো। এটাকে ঢাকনা বানাবো, ঠিক আছে? যেকোনো একটা কালার দিয়ে দাও। দেখো এটাকে হলুদ দিয়ে দিয়েছি, এটার পাখনাগুলা। সবগুলো গিয়েছে। আবার বলো। রং করতে করতে আসলে থেমে যায়নি রে বাবা, নেটওয়ার্ক থামায় দিছে। আচ্ছা, বলছি যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আজকে, হ্যাঁ, এই জন্য থেমে যাচ্ছে, কথা আটকে আসতেছে। সব মাছ হয়ে গেলে ঢাকনা রং করো, ঢাকনা। ধরো অরেঞ্জ, ব্রাউন, ব্ল্যাক, যে কোনো কালার করা যাবে। হ্যাঁ বলো। ঘর কি রং করব? আচ্ছা, ঘরের এই যে এই অংশটা হবে কালো, ঠিক আছে? ইউটা হবে কালো, আর ঘরের বাকি অংশ যে কোনো একটা রং দিলেই হবে। তো ধরো বাকি অংশে আমি ব্রাউন আর ইয়েলো মিক্স করে দিব ইচ্ছা, বা তোমরা রেড দিতে পারো, অরেঞ্জ দিতে পারো। স্যার আপনি ঢাকনায় কোন রংটা দিবেন? আমি ব্রাউন কালার দিব। স্যার পুরোটাই ব্রাউন? হ্যাঁ, ঢাকনা পুরোটাই ব্রাউন। আর যে ঘরে দেখো লাল রং দিচ্ছি। স্যার ঢাকনা কি রং দিব? ব্রাউন কালার দাও। হ্যাঁ, দেওয়া যাবে, যে কোনো কালার দেওয়া যাবে। আচ্ছা দেখো, ঘর রং করা হয়ে গেল। হ্যাঁ, ঘর রং করা হয়ে গেল। ঘরের নিচের দিকে এই যে একটু কালো দিতে হয়। আচ্ছা, ঘরের নিচের দিকে একটু কালো দেওয়া হয়ে গেল। ঢাকনাতে ব্রাউন দেই। বলো। আচ্ছা, ঢাকনাতে, হ্যাঁ বলে ফেলো। পানি দিবেন না? হ্যাঁ, পানি সবার শেষে, পানিতে একটু কাজ আছে। হ্যাঁ, সব আগে শেষ করে নাও। আচ্ছা, হয়ে গেলে একটু অপেক্ষা করো, সবার রং করাটা হয়ে যাক, তারপরে আমরা পানি রং করবো। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। আপনি যে পানি যতটুকু দিয়েছেন না, হ্যাঁ, ওটা কি কালার ছিল? দাঁড়াও। আচ্ছা, ব্রাউন করছি। হ্যাঁ, প্রথমে একটু হালকা ব্রাউন দিছিলাম, এবার একটু গাঢ় ব্রাউন নিচ্ছি। স্যার হ্যাঁ বলো। ঢাকনা কোন রংটা বেশি মানাবে? যে কোনো কালারই মানাবে, আসলে এটা একটা প্লাস্টিকের ঢাকনা, বয়মের উপরে রেখে দিছে, মাছ যেন লাফ মারে না উঠতে পারে, এই জন্য যে কোনো একটা কালার দিলেই হবে। লাল দিলে হবে, ব্রাউন দিলেও ভালো লাগবে, নির্দিষ্ট কোনো কালার নাই, যা দিবা সেটাই ভালো লাগবে। ওকে, দেখো ঢাকনা শেষ, সবই শেষ। হ্যাঁ, শুধু এবার বাকি আছে পানি।
আচ্ছা, পানি কিন্তু এই ওভাল পর্যন্ত, উপরের অংশটুকু কিন্তু পানি না। এই যে এই ওভাল থেকে নিচের দিকটা এটুকু হলো পানি, ঠিক আছে? তাহলে উপরের অংশটা কিন্তু কাঁচ, ফাঁকা। এখানে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা। আমাদের রাউটার ডক্টর নাম করবো ক্লাস শেষ হলে। আচ্ছা, তোমাদের কি সবার শেষ হয়েছে ঢাকনা রং করা? আচ্ছা, তো এবার আমরা স্কাই ব্লু কালার নিব। হ্যাঁ, স্কাই ব্লু কালার নিয়ে আমরা সম্পূর্ণ অংশে স্কাই ব্লু কালার করে দিব ডানে এবং বামে রং করার মাধ্যমে। দেখো, ডানে এবং বামে রং করার মাধ্যমে স্কাই ব্লু কালারটা করতে হবে, অন্য কোনো দিকে রং করা যাবে না। এবং রংটাকে অনেক ঘন ঘন করতে হবে, ছোট ছোট দাগ দিয়ে, বড় দাগ না। বড় দাগ দিয়ে দিলাম তা না, ছোট ছোট দাগ, ছোট ছোট রেখা টানার মাধ্যমে আমরা রংটাকে করব, অনেক বড় না কিন্তু ছোট এবং হালকা করে, গাঢ় করব না। প্রথমে আমি ওভালটা করে নিচ্ছি। আচ্ছা, ওভাল করা হয়ে গেলে এবার আমি যে ভেতরে করছি পাত্রের, তো ওভালের তুলনায় আমরা এই যে নিচের দিকটা একটু গাঢ় করব, সামান্য একটু গাঢ় করব। অর্থাৎ ওভালটা যতটা হালকা করব, নিচের অংশটা তার থেকে কিছুটা গাঢ় করব, মানে একদম ভর দিব না, কিছুটা গাঢ়। এখানে শুধু মাছগুলাকে বাঁচাবো, মাছগুলাকে বাঁচিয়ে বাকি সব জিনিসের উপর দিয়ে দিব। মাছে এই স্কাই ব্লু রং দিলে মাছের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন এখানে হলুদ আছে, হয়ে যাবে সবুজ। এই জন্য শুধু মাছগুলাকে বাঁচিয়ে বাকি অংশে উপর দিয়ে দিলেও সমস্যা নাই। তাহলে যেটা বললাম, ছোট ছোট রেখা টানতে হবে। হ্যাঁ, ঘাসেও সবকিছুর উপর দিয়ে দিব, শুধু মাছ বাদে। তো এই যে ছোট ছোট রেখা টানতে হবে, কাছাকাছি রেখা টানতে হবে এবং ডানে বামে রেখা টানতে হবে। পাথরেও দিতে পারবো। হ্যাঁ, পাথরেও দিতে পারবা। রংটা কিন্তু হালকা করে দিচ্ছি, মানে আমি কিন্তু ভর দিচ্ছি না। হ্যাঁ, হালকা করে দিলে পানির মতো লাগবে, ভর দিলে তো ভালো লাগবে না, বেশি গাঢ় হয়ে যাবে বেশি। আচ্ছা, পানি রং করা শেষ হলে একটু অপেক্ষা করো, পানিতে আরো কাজ বাকি আছে। আচ্ছা, বাকিদের পানিতে স্কাই ব্লু দেওয়া হয়ে গেলে আমাকে জানিও। তারপরে নীল রং দিতে হবে। স্যার, পানির কি কাজ আছে? স্যার, আমার পানি রং করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তৌসিফের পানি রং করা কত দূর? আচ্ছা, পানির প্রথম যে কাজ সেটা হলো, এই যে ওভাল আছে, ওভালের চারদিকটা হালকা করে নীল রং দেওয়া। এটা হলো পানির প্রথম কাজ। এই যে ওভাল আছে আমাদের, ওভালের চারদিক হালকা করে নীল রং দেওয়া। স্যার, গাঢ় নীল? হ্যাঁ, গাঢ় নীল হালকা করে।
আমার করা হয়ে গেছে। এবার ওভালের মাঝখানে কিছু কিছু জায়গাতে নীল রং করা, কিছু কিছু জায়গাতে এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু এলোমেলো ভাবে দাগ দাগ টানার মাধ্যমে নীল রং করে দেব কিছু কিছু জায়গায়। স্যার আমার কিছু কিছু জায়গায় অঙ্কন হয়ে গেছে। এবার এই যে আমাদের জার আছে, জারের নিচের দিকে হালকা করে নীল রং করতে হবে। নিচের দিকটা শুধু, হ্যাঁ উপরের দিক না, শুধু নিচের দিকটা হালকা করে নীল করে দিব, তাহলে স্কাই ব্লুটা একটু গাঢ় হয়ে যাবে নীলের সাথে মিশে। এটাও এলোমেলো ভাবে, মানে একদম সমান ভাবে করবো না, এদিকে একটু বেশি এদিকে একটু কম, মাঝে একটু কম, ইচ্ছা। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেলে এই যে বাকি অংশ আছে এখানে তুমি করো পেন্সিল কালার করো, পেন্সিল পেন্সিল দিয়ে হালকা করে রং করো। স্যার পেন্সিল দিয়ে কি রং করব? পেন্সিল দিয়ে এভাবে করবা হালকা করে, যেভাবে যেভাবে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পেন্সিল দিয়ে রং করার পরে হাত দিয়ে একটু ঘষে দিবা এভাবে। তো পেন্সিল দিয়ে রং করলাম কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত কিন্তু, ঠিক আছে? এই যে ওভালের নিচ পর্যন্ত, এর উপর দিয়েও কিন্তু পেন্সিলের রং দিয়েছি। দেওয়ার পরে হাত দিয়ে একটু আমরা ঘষে দিব। আর এই যে নিচের দিকে তো নীল রং দিচ্ছি, আর একটু ভালো করে দেই। ভালো করে বলতে ভর দেব না কিন্তু, হালকা করেই, কিন্তু বারবার এক জায়গায় রং করলে কি হয়, রংটা ভালো করে মিশে যায়, ব্লেন্ড হয় ভালো। এজন্য বারবার একই জায়গায় রং করছি। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে আমাকে জানিও। স্যার আমার কাছে পেন্সিল রং নেই। পেন্সিল রং দরকার নাই, যে পেন্সিল আছে না তোমার কাছে সেই পেন্সিল দিয়ে করবা। এটা তো পেন্সিল, এই যে ফেভার কাস্টেলের পেন্সিল, আঁকানোর পেন্সিল যেটা, সেটা। স্যার স্যার কালার পেন্সিল নাকি এই যে নর্মাল নর্মাল যে পেন্সিল দিয়ে আঁকাই আমরা, সেটা, যেটা আঁকাইছি যে পেন্সিল দিয়ে না, সেটা দিয়ে। স্যার আমার হয়ে গেছে। হয়ে গিয়েছে, ঠিক আছে। বাকিদের শেষ হলে জানিও। এরপরে যেটা করতে হবে সেটা সবাইকে একসাথে দেখাতে হবে। আচ্ছা, যাদের শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ, তারা এই করো, এই করো, আউটলাইন করো, কালো রং দিয়ে আউটলাইন করে দাও সবগুলা পাথর, গাছ টাছ, মাছ, সবকিছুর আউটলাইন করে দাও, তাহলে কাজ আগায় যাবে। স্যার হ্যাঁ বলো। আপনি যে কথাটা বলেছেন আমি বুঝিনি। আউটলাইন আউটলাইন করো। স্যার আমি একটা আউটলাইন করেছি। করেছো? বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করো, আমি আউটলাইনটা শেষ করে নেই। আউটলাইন করে দিলে কিন্তু পাথরগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। আর আউটলাইনটা ভালো করে করতে হবে, রংটাকে। আর কি কোনো কাজ আছে? হ্যাঁ আছে, আসল কাজটা বাকি আছে। সে আসল কাজটা হলো, এটা যে কাজ সেটা বোঝানোর জন্য হাইলাইট করতে হবে। তো আর 1 সেকেন্ড লাগবে, দাঁড়াও।
আমি আউটলাইনটা করে নেই। আর বাকিরা পানি রং করা হয়ে গেলে আমাকে জানিও। ওইটা হাইলাইটটা করে তারপরে আউটলাইন করতে পারো। হ্যাঁ, আমার পানি রং করা হয়ে গিয়েছে। আচ্ছা, তৌসিফ কি হয়েছে পানি রং করা? আচ্ছা, তৌসিফ কি ক্লাসে আছে নাকি? দেখি তো। ও নাই তো। ঠিক আছে। এবার লাস্ট যে কাজটা, হ্যাঁ, আমরা রাবার নিব। রাবার তো সবার কাছে আছে। রাবার নিয়ে একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত একদম পানি টানি সহ 2-3 দাগ টানবো। দেখো, দাগ টেনে মোছার চেষ্টা করছি, তাই না? ওকে, এখানে দাগ টানলাম। আবার নষ্ট রে। আচ্ছা, এই যে এখানে একটা দাগ টানবো বামে একটু বাঁকিয়ে, মাছটা সব সহ এখানে একটা দাগ টানলাম। এই যে এখান থেকে 2-3 দাগ টেনে দিব। এখানে একটা দাগ টানবো। মানে দাগ টানা বলতে কি, মুছে দিচ্ছি আমরা জিনিসটা, তাই না? মুছে ফেলছি। এভাবে কিছু দাগ দেখালে এটা হাইলাইট হিসেবে গণ্য হবে। রাবারের সাথে নোংরা লেগেছে। হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? আচ্ছা, এটা হয়ে গেলে আমাকে দেখাতে পারো। রাবারটা পচা রাবার, এজন্য হাইলাইটটা ভালো হলো না, দাগ হয়ে গেল আরো। স্যার, আমার কাছে ভালো রাবার আছে। হ্যাঁ, ভালো রাবার দিয়ে হাইলাইট করো। স্যার, আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখি। আচ্ছা, একটু দূর থেকে দেখাও। ও হ্যাঁ, সুন্দর হয়েছে। এবারে যে পানির যে ওভালটা না, এই ওভালটার নীল রং দিয়ে গাঢ় করে দাও। তাহলে আমাদের শেষ। হাইলাইট অংশটাকে বাঁচিয়ে, অর্থাৎ যেখানে যেখানে আমরা হাইলাইট করেছি সেই অংশটাকে বাঁচিয়ে নীল রং দিয়ে গাঢ় করে দিলে আমাদের বয়াম রেডি। স্যার, আমার হয়ে গিয়েছে। হয়ে গেছে? ঠিক আছে। এখন তুমি এটার ছবি তুলে গ্রুপে দিয়ে দিতে পারো। স্যার, আমি কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো। স্যার, আমি হাইলাইট করেছি। করেছো, দেখাও। আঁকানো দেখাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, এটার ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।